হ্যালো আমার প্রিয় বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি। আজকে নতুন আরেকটা আমি বাংলা ভূতের গল্প নিয়ে আবারও এসে গেলাম আমাদের হর এসটি বাংলা 2.0 চ্যানেলে। আর আজকে যে গল্পটি আমি শুরু করতে যাচ্ছি, গল্পটির নাম হলো রাত্রির শেষ ট্রেন। রাত্রির শেষ ট্রেন। বন্ধুরা শুনো, একটা গল্প বলি, কিন্তু আগে বলে রাখি রাত্রে একা একা শুনবেন না, না হলে ঘুম চলে যাবে। তো আমি আর বেশিক্ষণ দেরি করছি না, গল্পটি শুরু করছি। তো সময়টা ছিল গভীর রাত, প্রায় 11:30 বাজে। শ্যামলপুর স্টেশন তখন একেবারে ফাঁকা, বাতাসে বেজে মাটি, গায়ে হাওয়া লাগলো, কেমন খেপে উঠছিল মনটা। হঠাৎ ঘোষণা এলো, শেষ ট্রেন আছে প্ল্যাটফর্মে। আর রাজেশ নামের এক লোক দৌড়ে গিয়ে ট্রেনে উঠল। কিন্তু একটা বিশেষ সে দেখতে পেল, ঢুকেই দেখে যাত্রী বলতে হাতে গোনা কয়েকজন, আর সামনের দিকে বসে আছে এক ভদ্রলোক। সাদা ধুতি, পাঞ্জাবি, মাথায় টাক, আর হাতে একটা পুরনো লণ্ঠন। রাজেশ ভেবেছিল, এ আবার কি কাণ্ড! ট্রেনে বিদ্যুৎ আছে, তাও ল্যান্টন নিয়ে বসে আছে। তারপর যা হলো ট্রেন ছাড়তে হঠাৎ সব আলো নিভে গেল। পুরনো কামরা অন্ধকার, শুধু ওই ভদ্রলোকের ল্যান্টন থেকে হলদে আলো আসছে। এবার ভদ্রলোক ধীরে ধীরে দাঁড়িয়ে রাজেশের দিকে হাঁটতে শুরু করলো। আশ্চর্য ব্যাপার, তার পায়ে কোনো শব্দ নেই, শুধু আলোটা কাছে আসছে। রাজেশ তাকিয়ে দেখি লোকটার ছায়া নেই, আর চোখ দুটো ফাঁকা, একদম ফাঁকা, যেন ভিতরে কিছু নেই। ল্যান্টনের ভিতরে আগুন কেমন অদ্ভুতভাবে জ্বলছে, আর সেই আগুনে যাত্রীদের মুখ একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। হঠাৎ রাজেশের গা ঘেঁষে আলোটা পড়লো, আর সে কানে শুনতে পেল এক ফিসফিস আওয়াজ। এ ট্রেন যাওয়ার উঠে কেউ আর গন্তব্যে পৌঁছায় না। এরপর আর কেউ জানে না রাজেশ কোথায় গেল। শুধু মানুষ বলে শ্যামলপুর থেকে যে শেষ ট্রেনে ছাড়ে, সেটা নাকি আসলেই গন্তব্যে পৌঁছায় না। যদি আপনারা সবাই এই গল্পটি দ্বিতীয় পর্ব শুনতে চান, আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করুন দ্বিতীয় পর্ব। আমাদের টিম এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে আসবে। আর একটা বিশেষ কথা বলছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। নমস্কার বন্ধুরা, আমি হলাম রাজেশ। আজ এই আমার গল্পটি এখানেই সমাপ্ত দিলাম।